গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি সকালবেলায় লেট করে ঘুম থেকে উঠেও কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম একদম টাইমের মধ্যে শেষ করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এদিকে দেখো, আমাদের টিফিন করা এখনও হয়নি। আজকে চা খাওয়া হবে না গো, চা খাওয়া হবে। তোমাদের দাদাভাইয়ের জন্য করে নিয়েছি গ্রিন টি, আর এদিকে 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাতও বসিয়ে দিলাম। তোমরা তো জানোই সকাল সকাল ভাতটা বসাতে লাগে। আর ফ্রিজ থেকে খুলে নিয়েছি বেগুন। সকালবেলায় ভাবছি একটু বেগুন পোড়া খাবো। শীতকালেই তো বেগুন পোড়াটা খাওয়া, তারপর তো আর ভালোও লাগবে না। আর শীতকালে দেখবে এরকম সাইজের বেগুনগুলো কিন্তু পাওয়া যায়। আর সেদিন এই মিষ্টি কুমড়োর ইয়ে টেনেছিল 20 টাকা দিয়ে। মিষ্টি কুমড়োটা না আমার ঘরেও তো ভালো খাওয়া হয় না, তো তারপরেও ভাবছি যে হয়ে গেল তো কদিন, আজকে এটা দিয়ে ভাবছি কোনো কিছু একটা রান্না করবো। তো দেখি কি করা যায়। এদিকে আবার দেখো 2টা ডিম সেদ্ধ করে নিয়ে কেটে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে নিতে, ও তো খাবে না বারবার বলছে। তারপর গিয়ে খেলো একটা পিস। আর এদিকে দেখো এখন আমি বেগুনটাকে পুরো নিচ্ছি। তো ভাত আমার এখনো হয়নি, ভাতটা নামিয়ে তারপর গিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা বসাবো। তো আজকে মিষ্টি কুমড়োটা রান্না করবো শুটকি মাছ দিয়ে। কাটাকুটি করে নিয়েছি পুরো কমপ্লিট। এবারে শুধু ভাতটা নামিয়েই তরকারিটা বসাবো, কারণ বর তো খেয়ে যাবে। তো ওর জন্য আগে দিকে সকালবেলায় বেগুন পোড়ার ইয়েটা করছি। তো শুধু ও খাবে না, সাথে তো আমিও খাবো। সকালের খাওয়াটা বলতে পারো বেগুন পোড়া দিয়ে খাওয়াটা হবে। আর দেখবে শীতের সকালে না এরকম একটু ভর্তা, পোড়া, ভাজা পকোড়া এরকম হলে দেখবে বেশ কিন্তু ভালোই লাগে। আমার তো বেগুন ভর্তাটা খেতে বেশ ভালোই লাগে। তো মাটির উনুনে পুরো দিতে পারলে না ভালো ছিল, কিন্তু ও মাটির উনুন তো আছে, কিন্তু ওই যে পুরো মানে দেবো যে ওইটার জোগাড় জানতে কোনো কিছুই নেই, তো তাই তো আর হবে না। তো এদিকে আমি বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে এবারে মেখেও নিয়েছি। এদিকে এখন দুপুরের রান্না বসিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম। তো দুপুরের জন্য হবে এদিকে মিষ্টি কুমড়োর তরকারি, ওই যে শুটকি মাছ দিয়ে করবো। দেখো বেশ ভালো করে না কষিয়ে নিচ্ছি। অনেকদিন ভাবে এইভাবে তরকারিটা করছি, জানি না পেটে সবই কিনা, কারণ মিষ্টি কুমড়ো তারপর সর্ষে ওগুলো না পেটে একদম সতে চায় না। আর কি বলো তো, শীতকালে না অন্য সময় ওই যে শিম বটি ওগুলো খাই, কিন্তু এবছরে খাইনি। সজনে চচ্চড়ি, সজনে তো যদিও এখনও মানে বের হয়নি, মনে হচ্ছে এই 1-2 সপ্তাহের মধ্যে বের হয়ে যাবে, কারণ সজনে তো একদম একটা মাসের মতোই থাকে। এখন তো মাঘ মাস, তো ফাল্গুন মাসটার মধ্যে থাকবে। তারপর তো চৈত্র মাসে তো একদম পুরো মোটা হয়ে যায়, শক্তপোক্ত হয়ে যায়। চৈত্র মাসও থাকে, একদম পুরো শক্তপোক্ত হয়ে যায়। তো এদিকে দেখো এবারে আমি রান্নাবান্না শেষ করে গ্যাসও মুছে নিয়েছি। আর এদিকে গ্যাসটাকে ভালো করে মুছে জানলাটাকে এবারে ক্লিন করে নিচ্ছি। আমার রান্নার পর সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করতে লাগে, এরকম হলো ব্যাপার। ওই যে পর এগুলো ফেলে রাখবো, পরে গিয়ে করবো, ওইগুলোর জন্য ভালো লাগে না। তো এবারে কড়াটাকে মাজা ঘষা করে নিচ্ছি। 2 দিন একটু কড়াটাকে ভালো করে আর পরিষ্কার করতে পারিনি, ওই যে স্টিল উলটা ছিল না। আর হাত দিয়ে কষতে না যা কষ্ট হয় ওই যে কসব্রাইটটা দিয়ে। আর কসব্রাইটটাও বেশি একটা ধারালো না, অনেকটা পুরানো হয়ে গেছে, তাই জন্য। নতুন হলে তো ধারালো থাকে। তো এদিকে দেখো এবারে ভালো করে কড়াটাকে মেজে কষে নিচ্ছি। তারপর বসবো আমি খাওয়া দাওয়া করতে। বর তো দিকে খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল, কারণ এখন তো বিয়ের সিজন চলছে। তারপর সামনে আসছে সরস্বতী পুজো, তো তার জন্য সকাল সকালই চলে যায়। তো এদিকে দেখো আমার কড়া একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। কড়া বটি ওগুলো আমার একদম চকচকে থাকে। তারপরে তো এখন মোটরের জলের জন্য না সব বাসনপত্র ঠিকঠাক পরিষ্কার করতে রাখতে পারি না, যতই মাজা ঘষা করি না কেন। কিন্তু ওই যে মোটরের জলে একটা আয়রন থাকে, ওই যে জল দিয়ে ধোয়া হয়, আয়রনের একটা দাগ থাকেই। তো এদিকে দেখো তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে ওষুধটা খেয়ে একটু মোবাইল ঘাটলাম। তারপর এখন চুলটা আশ্রয় নিচ্ছি। সকালবেলায় তো নিজে যে পরিপাটি হবো সেদিকে যেন খেয়াল থাকে না। এমনিতে শীতের বেলা সকালবেলায় উঠতে গিয়ে লেট হয়ে গেল। তারপরও ওই যে একা হাতে একটু বুদ্ধি করে কাজগুলো করি বলেই কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারি, কারণ মোবাইলেরও কাজ থাকে। যদিও মোবাইলের কাজ আমি স্নান করে দুপুরে এসে কিছুটা করে রাখি, তারপর সন্ধ্যার দিকে করি। তো এদিকে দেখো জুতোটা জায়গা মতো রাখলাম, আর এই মুজোগুলো আজকে ভাবছি ধুয়ে দেবো। তো এদিকে স্রাব দেখছি এটার মধ্যে একটু কম, তো কিছু কাপড়ও ধুয়ে দেবো। কালকের কাপড় চোপড়ও রয়েছে, কালকে বাইরে একটু কাজও করেছিলাম স্নান করতে করতে সেই 3:30টা। তো কাপড় চোপড়গুলো ধোয়া হয়নি, তো ভাবছি সবগুলোই একসাথে ধুয়ে দেবো। তো স্রাবটা কিছুটা ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো এখন কাপড় চোপড়গুলো সমস্ত কিছু এখন দিয়ে দিচ্ছি। স্রাবটা দিয়ে জল সমেত সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে আর একটুখানি আমার স্রাবটা লাগবে, আগে একটুখানি দিয়েছিলাম কোটোর মধ্যে যে ছিল, তো এখনও আবার আর একটু দিয়ে দিচ্ছি। আমার না মনে হয় হাতে কাচলে আমরা মানে স্রাবটা যেন হয় একটু মানে বালতির মধ্যে যখন ভিজাই তখন মনে হয় স্রাবটা একটু কম লাগে, মেশিনের মধ্যে মনে হয় আমার একটু স্রাবটা বেশি লাগে। মানে ঠিকঠাক যেন মানে হচ্ছে না বা পরিষ্কার হবে কিনা এরকমটা যেন মনে হয়। কদিন ধুতে গেলে আবার ঠিক হয়ে যাবে, আমার এরকমটা মনে হয়। স্রাবটা যেন দিতে গেলে বেশি দিয়ে ফেলি আমি। তো জানি না এই মানে 2-3 দিন না হয়ে গেছে, তো অনেক দিন ইউজ করছি। মনে হচ্ছে এরকম মানে আরও কয়েকবার যদি করি না তাহলে আমার একটা আইডিয়া হয়ে যাবে। আমার মনে হয় আমি বেশি মনে হয় দিয়ে ফেলি।
তো যাই হোক, এদিকে দেখো এবার এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। এদিকে মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে, আর এই ফাঁকে আমি এদিকে কাজগুলো শেষ করে নিচ্ছি, কারণ একসাথে যদি একটা একটা করে করি না তাহলে দেখবে কাজের আর শেষ করতে পারবো না। তো ওই যে রান্না বসিয়ে কিছু কিছু কাজ করি, তো আজকে রান্নাঘর পরিষ্কার করার মতো ছিল না অতটা, কিছু যা টুকিটাকি ছিল ওগুলো আর ক্যামেরা বন্দি করিনি, এগুলো রান্না বসিয়ে আমি করে নিয়েছি। তো এদিকে মানি প্ল্যান্ট গাছটাকে গুছিয়ে ঠিকঠাক মতো রেখে এদিকে ড্রেসিং টেবিলের জায়গাটা মুছে নিয়েছি। তারপরে এই যে দেখো লাকি বেম্বুর পাতাটাও মুছে নিচ্ছি। এত পরিমাণে ধুলোবালি, যতই পরিষ্কার করে রাখি না কিন্তু তারপরেও দেখবে দুদিনও যায় না সেই হারে ধুলোবালি। তারপর এদিকে দেখো গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিয়েছি, দিয়ে এবারে দেখো এই সাইডটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এখানে আমার মুখের চুলের সিরাম, মুখের সিরাম তো আমি দিই না, মনে হয় 6 মাস 8 মাসের মতো হবে মানে যে করলাম। তোমাদের দাদাভাই বলে সবাই মুখের সিরাম নেই, মুখের সিরাম দেওয়ার জন্য মানে করে, আর তুমি মানে কবে এনে দিয়েছি, প্রায় মনে হয় 6 মাসের উপরে হবে। আমি এখন মুখের সিরাম একটাই শেষ করতে পারলাম না, দিয়ে তো না তাহলে শেষ হবে কি করে বলো, আজকে কতদিন হয়েছে দিই না আমি। তো এদিকে দেখো এবারে এই সুগারের সামনের জায়গাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই জায়গাটা একটু উলটপালট হয়ে আছে, তাই জন্য না একটু ঠিকঠাক করে নিচ্ছি। আমার একটু সুকেশ যেগুলো যদি একটু গুছানো পরিপাটি না থাকে আমার জন্য ভালো লাগে না, তো তাই জন্য একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর নিচের তাকগুলো বেশ গোছানোই আছে। আর এরপরে নিচের তাকটা তো আমি আবার রাখি, মানে 2টা তাকের মধ্যে সাজানো গোছানোর জিনিস রাখি, আর বাকিটার মধ্যে আমার এই ড্রেস ফ্রেস এগুলো রাখি, কারণ একটার মধ্যে জায়গা হচ্ছিল না। গোডরেজটার মধ্যে তো আমার কাপড় চোপড় রাখা, আর একটা তাকের মধ্যে আমার সুকেজের আমার নাইটি ফাইটি এগুলো রাখা, মানে বেশিরভাগ কাপড় চোপড়ে মানে আমারই। তো দেখবে একটা ঘরের মধ্যে না বেশিরভাগ পুরুষের পুরুষের ছেলেদের থেকেও না মানে মহিলাদের কাপড় চোপড় যেন ঘরের মধ্যে বেশি থাকে, এটা দেখবে প্রত্যেকটা ঘরে ঘরে এরকমটা হয়। ওই যে পুরোনো জিনিস ফেলি না, মায়া লাগে, এরকমটা করি। আগে বলেছিলাম যে শীতকাল আসলে কিছু কিছু ড্রেস ফ্রেস ওগুলো পরে নেব, তো মানে শীতকাল তো চলে যাচ্ছে, পরলাম তো নাই। ওই যে এক সর্বজনীন একটা নাইটি আছে, নাইটিটা পরে কাজ করতে যেন সব দিকে একটা আরাম পাই, তাই জন্য নাইটিটাই পরে থাকি। আর এদিকে কিছু কিছু ড্রেস ভাবছি এখন কমিয়ে নেব, কারণ ওগুলো ওই মায়া করে রেখে না আমার এখন মানে মধ্যে জায়গা হচ্ছে না। কোনো একটা নতুন জিনিস আনলে যে রাখবো সেটারই জায়গা হচ্ছে না, তো ভাবছি পুরোনোগুলো যেগুলো আমি একদমই পরি না এগুলো বের করে নেব। তো এদিকে দেখো ফুলের স্ট্যান্ডটাকে গুছিয়ে নিলাম। তারপরে এই যে আমার খাটের সামনে যে একটা রাখা, এই র্যাক রাখা, এটার মধ্যে আবার আমার কিছু টুকিটাকি জিনিস থাকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে আমার ওই যে হাত ব্যথা, কোমর ব্যথা তো মাঝে হয়েছিল, তো হাত ব্যথার জন্য আমার মাঝে মধ্যে লাগে বেসিলিং, তারপর আমাদের মাথা ব্যথার মলম, তারপর আমার নীলের সিরামটা, একটা নেল পলিশও রাখা, তারপর চুলের ক্লিপ, এগুলো আমার হাতের কাছে থাকে। অনেক সময় মোবাইলটাও চার্জে লাগাই। আর এই যে দেখো কালকে কী বিপদ যে হয়েছিল, মানে ওই যে বলেছিলাম তোমার দাদাভাইও বাড়িতে বিকেলে মানে দুপুরের দিকে একটু ওই যে বাথরুমের পেছনটা একটু পরিষ্কার করেছিলাম, সেই তো করতে গিয়ে যা অবস্থা, মানে টিনের একটা কোণা লাগে না আমার চোখের, মানে আমরা যেখানে আইলিনাটা গিয়ে শেষ করি এই কোণাটার মধ্যে একটুখানি হলেও তো আমার চোখের মানে মনিটার মধ্যে গিয়ে লাগতো। তো এই জায়গাটার মধ্যে না পুরো একদম একটুখানি চিড়ে গিয়েছে, আর তো রক্তও বেরিয়েছে, মানে একটুর জন্য ভগবান মানে সহায় ছিল, তাই জন্য না কিছু হয়নি, না হলে তো পুরো একদম অন্ধই হয়ে যেতাম, কিছুই আর দেখতে পেতাম না। চোখের মনের ভেতরে যদি এরকমটা হতো, মানে অল্পতের জন্য না একটু মানে বেঁচে গেলাম, এরকম অবস্থা। কালকে কি যে একটা বিপদ গেল। তো তোমাদের দাদাভাই আবার ওই যে হোমিওপ্যাথিক যে মানে ওষুধগুলো হয়, ওই যে টিন দিয়ে কাটলো, তো বলছে কি কোনো কিছু আবার হলে টক্সিট হিসেবে যে ওষুধগুলো খাওয়া হয় ওই হোমিওপ্যাথিক ওষুধটা খেয়ে নিলাম। আমি বলছি কিছু হবে না, বলছে না ওই মানে খেয়ে নেওয়ার জন্য, তো তাই জন্য মানে ওষুধটা আনা হয়েছে। তো এদিকে দেখো এবার আমি ওই বাথরুমে নিয়ে কাপড়গুলো রেখে আসলাম, কারণ এখন তো স্নানটাও করে নেবো। আর এখন কদিন যাবত না আমি ঠান্ডা জল দিয়ে স্নানটা করছি, কারণ গরম জল দিয়ে দেখছি স্নানটা করলে কি হয় বলো তো, যখন আমি পুজোটা দিতে আসি বা সন্ধ্যাটা হবে তখন কি হয় আমার কানগুলো দিয়ে না একদম যেন গরম ভাব বেরোতে থাকে, এরকমটা হয়। তো তাই জন্য না কদিন যাবত আমি এখন ঠান্ডা জলটা দিয়ে স্নান করছি। ঠান্ডা জলটা দিয়ে স্নান করে দেখি এরকমটা হয় কিনা। তো একদিন তো ঠান্ডা জল দিয়ে স্নান করলাম, দেখছি এরকমটা হয়নি, কালকেও করলাম এরকমটা হয়নি, তো আজকেও ভাবলাম তাই ঠান্ডা জলটা দিয়ে স্নানটা করবো। ঠান্ডা জল দিয়ে স্নান করতে গেলে ওই যে আবার হাত পা কোমর ব্যথা হবে কিনা সেই তো আরেক সমস্যা, কারণ ট্যাঙ্কির জল যা ঠান্ডা হয়ে থাকে, কিন্তু ওই যে সন্ধ্যাটা হলেই কানগুলো দিয়ে যেন একদম পুরো ধোয়া বেরোয়, গরম গরম ভাব বেরোয়, এরকম হয়ে থাকে। তাই জন্য ঠান্ডা জলটা দিয়ে স্নানটা করছি, আমার মনে হয় অতিরিক্ত পরিমাণে গরম জল দিয়ে স্নান করছি তো তাই জন্য। তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ঘর টর তো আমার মানে ঝাড় দিয়ে নিয়েছি দেখলেই। তো চলো এবারে কাপড়গুলো একটু মেলে দিয়ে দিই, এখন হালকা একটু রোদ খেলেই হয়ে যাবে, রোদের কোনো তাল বাহানা নেই, দেখো রোদের কি অবস্থা। তো এই চাদরটা সেদিন পরে গিয়েছিলাম, তো এটা তুলেই রেখে দেবো, তাই ভাবলাম যে একটু ধুয়ে দিই, না ধুলেও হতো, তারপরেও আমি ভাবলাম কি যে না ধুয়ে দিই, কতদিন যাবত বাইরেও রাখা ছিল, ধুয়ে দিই। আর তো মানে মেশিনে করে দিলাম তো এক্ষুনি শুকিয়ে যাবে একটুখানি রোদটা লাগলি। আর এখন না কদিন যাবত রোদটা যেন ঠিকঠাক দিচ্ছে না, সেই যে একটা রোদের কোনো যেন তাপই নেই, এরকম রোদটা দিচ্ছে।
আরও কয়েকটা কাপড় দিয়ে আসলাম মেশিনে। তো সবগুলো মেলে তারপর আমি এদিকে স্নানটা করে চলে আসবো। আগে তো গরম জলটা নিয়ে তারপর যেতাম, তো এখন গরম জলের কাজটা কমে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার একটুখানি আবার সময়ও বেঁচে গেল। সময় বলতে কি, ওই যে গরম জলটা বসিয়ে না আমি অন্য বাদ বাকি কাজগুলো করতাম, একই টাইমে আমার কাজগুলো শেষ হয়ে যেত যদিও। তো যাই হোক, আমি ভালো থাকবো বলে বলতে ওই যে সন্ধ্যাবেলায় একটা ওই যে বললাম তোমাদেরকে যে কানগুলো যেন গরম হয়ে আসে, ওই কথা চিন্তা করে না এখন ঠান্ডা জলটা দিয়ে আমি এটা করছি। তো যাই হোক, এদিকে দেখো এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি। ওই যে কালকে বিকেল হয়ে গেল স্নান করতে, তারপর ঘরেরও কিছু কাপড় ছিল, সবগুলো কাপড়ই ভাবলাম বেশি কাপড় চোপড় যখন মেশিনে গেছে দিই। তো এদিকে দেখো এবারে স্নান করে এসে ঠাকুরের জায়গাটা এখন মুছে নিচ্ছি। এই যে শীতকাল তো এইরকম হাতের নাইটিটা পরা যায়, কিন্তু গরমকাল আসলে দেখবে বাপরে বাপ, শীতলে যাতা নাইটি না পরলে যেন হয়ই না, এত পরিমাণে গরম দেওয়া দিই, সেই 10টার পর তো রান্নাঘরেই থাকা যায় না। তো যাই হোক, এদিকে আমার মোছা কমপ্লিট। তারপর এদিকে এখন দেখো আমি এখন ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি। ঠাকুরকে ওই যে ফলগুলো আনলো, একদিন দিয়েছিলাম আর দেওয়ার কথা বলিয়েছে, তো আজকে আবার মনে করে দিয়েছি। তো এদিকে আমার শাশুড়িমা আবার বললো, শাশুড়িমাকে ওই যে আমাদের ঠাকুরের একটা বই আছে, ওই বইটা আবার বের করে দেওয়ার জন্য। তো আমি খুঁজলাম কত করে, পাচ্ছি না আর খুঁজে, এখন ড্রয়ারটা দেখতে লাগবে ভালো করে। ড্রয়ারটা এমনিতে দেখেছি কিন্তু খুঁজে পাচ্ছি না, তো ভাবছি কি ভালো করে একটু দেখতে লাগবে। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। বাসনকুসনটা আর মাজিনি, বাসনকুসনটা বিকেলের দিকে মেজে বসে রাখবো। আর এদিকে দেখো এখন বসলাম একটা আপেল নিয়ে। ওই যে ঠাকুরের পুজো দিয়েছিলাম কমলা দিয়ে, কমলাটা খেয়েছি, তো এখন বসে বসে আবার একটা আপেল খাচ্ছি। স্নান করার পর না আমার যেন একটু খেতে পেয়েছে, তখন একটু টুকিটাকি কোনো কিছু আমার একটা খাবার আবার ইচ্ছে হয়। বা রান্না বান্না মনে করো আমি ওই চিকেন রান্নাম বা আমার মন পছন্দ মতো একটা কোনো কিছু রান্নাম, তখন দেখবো আবার এটাও একটু খাবো। আমার যেন এটা সবসময়কার একটা অভ্যাস। আচ্ছা তোমাদেরও কি এই অভ্যাসটা আছে কিনা বলবে তো। তারপর আর কি কিছুটা সময় রেস্ট করলাম। বর আসলো 3:30টার সময়, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল, বর এদিকে দোকানেও চলে গেল। তারপর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো এখন মেজে ঘষে নিচ্ছি, কারণ আবার তো সন্ধ্যার পুজো আছে, তো আমার তো এখন মাজা ঘষা করতেই লাগবে। অন্যদিন তো পুজোটা দিয়েই করে রাখি, আজকে আর যেন শরীরের মধ্যে অলসতা বর করেছিল তাই। তারপর বাসনগুলো ঘরে রেখে এই যে দেখো এবারে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি। বৃষ্টিটা আসলে তো আর এই কাজটা থাকে না, দেখবে বৃষ্টি আসলে তো বৃষ্টির জলেই একদম 2-3 দিন পুরো গাছ ভিজে হয়ে থাকে। আর শীতকাল তো গাছগুলোর মধ্যে জলটা না দিলেও যেন গাছগুলো একদম কীরকম হয়ে থাকে, তো তাই একটু গাছটার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। অনেকদিন বাদে জলটা দিচ্ছে, না হলে ওই সাইডের গাছগুলোর মধ্যে আমার শাশুড়ি মা দেয়, ওই যে লাল লাল ফুলগুলো যে ফুটে আছে ওই গাছগুলোর মধ্যে। তো এই সাইডের গাছগুলোর মধ্যে অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না বলে, তো ভাবলাম যে না গাছে একটু জলটা দিয়ে দিই। তো গাছে জল দিয়ে দিকে তো আবার বিকেলের কাজ, ঘর চার দেওয়া, তারপর খাওয়া দাওয়া, থালা বাসনও মাঝে নিয়ে আজকে ওইগুলো করবো। আর কাপড় চোপড় যে শুকালো ওগুলো আবার গুছিয়ে রাখতে লাগবে। তো দুইটা শুধু তোমাদের দাদা বাড়ির একটা ফুলাতা গেঞ্জি, ওইটা শুকায়নি, এটা একটু ভার তো তাই জন্য, আর না হলে বাদ বাকিগুলো শুকিয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি মা এসে বসলো, তো মাকে বলছিলাম চাদরের কথাটা। মা বলছে চাদরটা কীরকম হালকা এরকম কিনা, বলছে এটা না আমার বিয়েতে পাওয়া গিফট চাদরটা। আমার তো শীতকালে বিয়ে হয়েছিল, তো সেই চাদরও পেয়েছিলাম, চাদর, বেড কাভার, কম্বল ওগুলো বেশ পেয়েছি অনেকগুলো। তো সেই বিয়ের পর আমি একটা চাদরও কিন্তু কিনিনি, সোয়েটার কিনেছি কিন্তু চাদর একটাও কিনিনি। তো এটাই বলছিলাম যে এইটা চাদরগুলো না পিছলে ভাবে একটু এই যে শরীর থেকে যেন হঠাৎ করে পড়ে যায় এরকমটা বলছিলাম। তো সেই দেখি সামনে বছরে একটা চাদর তো কিনবো। এখন তো কত সুন্দর সুন্দর চাদর বেরিয়েছে, বিশেষ করে আমি তো চাদর পরিও না, কোথাও তো এমনিতে যাওয়াও পড়ে না। আর বিশেষ করে শাড়ি টাড়ি পরলে দেখবে চাদরটা নিলে যেন বেশ ভালো লাগে, না হলে যেন কীরকম লাগে। তো শাড়ি তো আমার এমনিতে পরাও হয় না, আর কোথাও তো যাইও না বলো। তো সেদিন যেন চাদরটা কেন যেন বের করেছিলাম, আমাদের কোথাও মনে হয় গিয়েছিলাম চাদরটা পরে সামনে কাছে দাঁড়িয়ে, তো তাই জন্য চাদরটা বের করেছিলাম। তার এদিকে দেখো শাশুড়িমার সাথে কথা বলছিলাম, আর ওই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছি। এগুলো গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলেই আমার বিকেলের কাজ বাজ শেষ। তো যাই হোক চলো, দেখলেই একদম সকালে লেট করে উঠেও এখন বিকেল প্রায় 4:30টার মতো বাজছে। কীভাবে আমি একা হাতে সংসারের সমস্ত কাজ বাজ গুছিয়ে রাখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো বাই বাই।